আসসালামু আলাইকুম। স্নেহের এসএসসি 2026, 27 অথবা 28 হাজির হলাম তোমাদের কাছে ফিজিক্স 7 অধ্যায়ের আবার কিছু ট্রিক্স নিয়ে। আসলে কারেন্ট চলে যাওয়ার জন্য রিটেক নিতে হইতেছে, এই জন্য কিছু লেখা আছে, তোমরা ইগনোর করো। শুরু থেকে শুরু করা যাক। আজকে আমাদের টপিক শব্দের তীব্রতা আর বিস্তার। তীব্রতা আর বিস্তারের মধ্যে যে সম্পর্কটা আছে, সেই সম্পর্ক থেকে কিভাবে এমসিকিউ সহজভাবে উত্তর করতে পারবো, আমাদের উদ্দেশ্য সেটাই। শব্দের তীব্রতা আর বিস্তারের মধ্যে সম্পর্ক জানার জন্য আমাকে আগে জানতে হবে বিস্তার কী। পাঠ্য বইয়ে তোমরা খুব ভালোভাবে দেখতে পাবা বিস্তার কী বা কাকে বলে। বিস্তার কী বা কাকে বলে তোমাদের জন্য জানা প্রয়োজন শুধু এটার জন্যও না, বিস্তার কাকে বলে বা বিস্তার কী এটার থেকে জ্ঞানমূলকেও অনেক কোশ্চেন আসে। বিস্তার কাকে বলে? সাম্য অবস্থা থেকে যে কোনো একদিকে, এটা ধরো সাম্য অবস্থা, যে কোনো একদিকে, এদিকেও হইতে পারে, এদিকেও হইতে পারে, যে কোনো একদিকে সর্বাধিক যে স্মরণ লাভ করে, এই যে সর্বাধিক যে স্মরণ লাভ করে, এটাকে আমরা বলি মূলত বিস্তার। বিস্তারকে কী দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন বিস্তারের সাথে আমরা কিসের সম্পর্ক রিলেটেবল করব? তীব্রতার সাথে। বিস্তারের সাথে তীব্রতার বা তীব্রতার সাথে বিস্তারের সম্পর্ক আমরা যুক্ত করব। তাহলে আমরা জানি তীব্রতা আর বিস্তার কিভাবে যুক্ত করা যায়। তীব্রতার সাথে বিস্তারের সম্পর্ক বর্গের সমানুপাতিক, আর বিস্তার তীব্রতার বর্গমূলের সমানুপাতিক। বোঝো, তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক আর বিস্তার তীব্রতার বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ যদি বিস্তার হয় 3 গুণ, যদি তীব্রতা হয় 3 গুণ, বিস্তার হবে 9 গুণ। একইভাবে ধরো বিস্তার 4 গুণ হলে তীব্রতা তত হবে দ্বিগুণ। আচ্ছা, এই আমরা যখন এমসিকিউ সলভ করবো তখন বিষয়গুলো আরও ভালোভাবে জানবা। এমসিকিউ সলভ করার আগে বইয়ে একটা প্রবলেম দেখি। বই এখানে কি বলেছে দেখো, শব্দের তীব্রতা আই এবং তরঙ্গের বিস্তার এ হলে কোনটি সঠিক। এখানে দেওয়া আছে দেখো, বর্গমূলের সমানুপাতিক দেওয়া আছে। এটাকে কি বলে? এটা বিস্তার। বিস্তার তীব্রতার বর্গমূলের সমানুপাতিক। কারণ কি? কারণ তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। জাস্ট উল্টা, এটা এটার বর্গের সমানুপাতিক, এটা এটার বর্গমূলের সমানুপাতিক। আচ্ছা, যা কোশ্চেনগুলো দেখো, কোশ্চেনে প্রথমে বলেছে যে শব্দের তীব্রতা যদি 16 গুণ হয়, তীব্রতার প্রকাশ কী করা হয়? কি দিয়ে? ই দিয়ে অথবা আই দ্বারা। আই যদি 16 গুণ হয় তাহলে তরঙ্গের বিস্তার কত গুণ? অর্থাৎ আমাকে এ বের করতে বলেছে। আমরা আগেই জানি যে আয়ের সাথে এ বর্গের সম্পর্ক, তাই না? তাহলে এখানে তোমাকে তীব্রতা বলেছে 16 গুণ, তীব্রতা বলেছে 16 গুণ, তোমাকে বের করতে হবে কি? বের করতে হবে বিস্তার। তাহলে বিস্তার কি? বিস্তার ইকুয়াল টু এপাশে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে কত হয়? 4 4 16। তাহলে উত্তর কত গুণ হবে বলো তো? 4 গুণ। এমন অসংখ্য এমসিকিউ আছে, অসংখ্য মানে অসংখ্য আছে। এখানে এই তো 16 গুণেরটা আমরা দেখেছি। আচ্ছা, এখানে আবার বলেছে দেখো যে শব্দের বিস্তার 4 গুণ হলে তীব্রতা কত গুণ হবে? ঘুরে ফিরে একই জিনিস। হ্যাঁ, এখানে বলেছে বিস্তার, এ দেওয়া আছে, এ দেওয়া আছে কত গুণ? 4 গুণ। তাহলে তোমাকে বলেছে তীব্রতা কত? আমরা জানি তীব্রতা মানে কি? বিস্তারের বর্গ। তাহলে কত হবে? 16 গুণ হবে। 4 4 16, 4 মান বসায় দাও। ঠিক একইভাবে এখানে আরেকটা যদি দেখো, এখানে বলেছে শব্দ তরঙ্গের বিস্তার 3 গুণ বাড়লে তীব্রতা কত গুণ বাড়বে? যদি বিস্তারকে কী দ্বারা প্রকাশ করি আমরা? বিস্তারকে এ দ্বারা প্রকাশ করি। এ যদি 3 গুণ হয় তাহলে তীব্রতা আই কত গুণ হবে? আমরা জানি আই ইকুয়াল টু এর উপর স্কোয়ার। তাহলে 3-এর উপর স্কোয়ার করলে কত হয় বলো তো? 9 গুণ। কত গুণ বাড়বে? 9 গুণ। 9 গুণ। আশা করি বুঝেছ। আরও যতগুলো প্রবলেম আছে এই অধ্যায়ের নেক্সট ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করে পাশে থেকো।